আজকের ভিডিওতে আমি ৩ টা বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় হচ্ছে আমার নিজের একটা এক্সপেরিমেন্ট আপনাদেরকে শেয়ার করব। আর দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসছে এবং প্রচুর পরিমাণ শুনতে হচ্ছে যে মাথায় সোরিয়াসিস হলে কি করণীয়? আর তৃতীয় বিষয় হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে সোরিয়াসিস করব জয়। গ্রুপটা আমি খুলেছি। আর গ্রুপে অ্যাড হওয়ার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে গ্রুপে আমি অটোমেটিক অ্যাড করে নিব। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে আমি গ্রুপের লিংক দিয়ে দিব। ওই লিংকে চাপ দিলে সরাসরি আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে। এর আগে আমি এই চ্যানেলে আরো ৩ টা ভিডিও পোস্ট করেছি সোরিয়াসিস সংক্রান্ত। আপনারা যদি ওই ৩ টা ভিডিও দেখে আসেন তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমত হচ্ছে আমি একটা মজার এক্সপেরিমেন্ট করছিলাম। সেটা হচ্ছে যেসব খাবার খেলে সোরিয়াসিস বাড়ে বা যেসব ভুল নিয়মের কারণে যেসব ভুলে সোরিয়াসিস বাড়ে সেই ভুলগুলোই আমি আবার ফলো করে হোক আমার শরীরে আমি একটা সোরিয়াসিস বাড়িয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে ঈদের আগে সেটা ভিডিও করে রাখছিলাম, সেটা এখানে দেখাচ্ছি। এখনো আছে, তবে তারপরে এসে আমি হানি নাটস এবং ক্যাভিক্সি খেয়ে আমার কতটা পরিবর্তন হয়েছে সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা যদি সরাসরি দেখতে চান তাহলে আমি এখন দেখাচ্ছি। এই যে দেখেন আমার পায়ে কোথাও নাই, আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ। গ্লাসটা একটু আটকায়, কোথাও নাই, ফ্রেশ। এখানেও যদি দেখাই ফ্রেশ। তো আমার এই হানি নাটস এবং ক্যাভিক্সি নিয়ে মানে এই মতামত নিয়ে ২টা রিয়াকশন পাইছি। হানি নাটসে মধু আছে, মধুর কারণে চিনি মিষ্টি কারণে অনেকের সমস্যা হচ্ছে। ক্যাভিক্সিতে ভিটামিন সি থাকার কারণে অনেকের সমস্যা হচ্ছে। তো আমার প্রথমে বলি আমার এই ২টা খেয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের যাদের হানি নাটস খাওয়ার পরে সমস্যা হচ্ছে তারা মধু বাদে ড্রাই ফ্রুটস খান। আরেকটা মিশ্র প্রতিক্রিয়া পাইছি, সেটা হচ্ছে চীনাবাদাম। আপনারা চীনাবাদামটাও বাদ রাখেন, তাহলে হানি নাটসে মধু এবং চীনাবাদাম বাদ রেখে আপনার ড্রাই ফ্রুট তৈরি করে নেন। ক্যাভিক্সিতে যদি ভিটামিন সি থাকার কারণে সমস্যা থাকে তাহলে ক্যাভিক্সি বাদ দিয়ে আপনারা ক্যালবোডিতে আসেন। সমাধান এখানে আলহামদুলিল্লাহ এই লাস্ট আমি এই পরামর্শে অনেকের উপকৃত হতে শুনেছি এবং অনেকে উপকৃত হচ্ছে। মজার বিষয় হচ্ছে আমার হানি নাটসের মধু অথবা কেভিসিতে ভিটামিন সি এর কারণে কোনো সমস্যা হয় না। আমি এই কোরবানি ঈদের আগে মধুর চাক থেকে আমি দাঁড়িয়ে থেকে মধুর চাক থেকে ১ কেজি মধু কিনছিলাম এবং সেটা আমার কোরবানি ঈদের আগে আমার খাওয়া শেষ। আমি প্রচুর মধু পছন্দ করি। কোরবানি ঈদে প্রচুর পরিমাণে গরু মাংস খেয়েছি। আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার সমস্যা আছে। আবার অনেকে মনে করতে পারেন এতই যেহেতু সমস্যা নাই তাহলে কিভাবে মনে করবো যে আপনার সোরিয়াসিস আছে? আমার সোরিয়াসিস আছে সেটা আমি ভিডিওর প্রথমে শেয়ার করছি। তো আমার এখন সবথেকে বড় শক্তি সোরিয়াসিস জয় করার সবথেকে বড় শক্তি কি জানেন? আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আমার যে শুধুমাত্র মানে এই হানি নাটসের মধু এবং ক্যাভিক্সি ভিটামিন সি তে সমস্যা হচ্ছে না বলে যে আমার অন্য কিছুতে সমস্যা হচ্ছে না এমনটা না। আমার সবথেকে বেশি সমস্যা হচ্ছে লাল খাবারে। আমি সেটা টোটালি বাদ রাখতেছি। আমি ধূমপান করতাম, ধূমপানটা টোটালি বাদ রেখেছি। এই ২টা বিষয়ই আমার শরীরে বেশি সমস্যা করত। সেই ২টা বিষয় আমি বাদ রেখেছি। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সেটা বাদ। আমার কথা হচ্ছে আপনারা অ্যানালাইসিস করেন। আমাদের যে গ্রুপটা আমরা খুলছি এই ভিডিও পোস্ট করার পরে সোরিয়াসিস নিয়ে বাংলাদেশে যে বর্তমান সোরিয়াসিসের একটা গ্রুপ আছে আমাদের, এই গ্রুপে কিন্তু ম্যাক্সিমাম অনেকেরই পাইছি যারা ব্যক্তিগত অ্যানালাইসিস
আমার পরামর্শ হোক বা তাদের ব্যক্তিগত পরামর্শ, ব্যক্তিগত অ্যানালাইসিসের কারণে তারা কিন্তু অনেকটাই সোরিয়াসিসটাকে নিয়ন্ত্রণ রাখছে। আমার সর্বসাকল্যে কথা হচ্ছে, দেখেন, ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ করেন এবং বাদাম জাতীয় খাবার বেশি খান, সামুদ্রিক মাছ বেশি খান। দেখেন, ভিটামিন ডি এর চাহিদা, ক্যালসিয়ামের চাহিদা পূরণ রাখেন এবং বাদাম জাতীয় খাবার বেশি খান। এর বাইরে যে সোরিয়াসিস বাড়বে এরকম যে বিষয়গুলো, সেগুলো মেনে চলেন, নিষেধগুলো মেনে চলেন। এর বাইরে আপনি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করেন। আমি ভিডিও পোস্ট করার পরে একাধিক মানুষের সঙ্গে কথা বলার পর এতটুকু বুঝতে পারছি, সোরিয়াসিসের যে সিমটম গুলো আছে ব্যক্তিকেন্দ্রিক, অনেকের আলাদা আলাদা আছে, এক একজনের এক এক কারণে বেশি বাড়তেছে। সদ্য আমাদের গ্রুপে একজন মহিলা আছেন, উনি আমার পরামর্শে তার কোনো উপকৃত পাননি, অনেক ঔষধ খেয়েছেন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, অনেক নিয়মকানুন মেনেও ওনার কোনো প্রকার কোনো সুফল পাচ্ছেন না। ওনার এতটাই অবস্থা খারাপ যে উনি একটা অফিসে জব করেন, কম্পিউটারে মাউস ধরবেন সেটা পারতেছে না, হাত ফেটে গেছে। ওনার সব শুনে আমি প্রায় প্রায় ওনার পরামর্শ দিতাম যে আপনি খুঁজে বের করেন যে আপনার দৈনন্দিন কাজের ভিতরে এমন কোনো একটা বিষয় আছে যেটার কারণে আপনার প্রচুর পরিমাণে বাড়তেছে, আপনার নিয়ন্ত্রণ আসতেছে না। উনি টোটালি ফাইন করতে পারে নাই। তো আমি ওনার রুটিন শুনতে শুনতে হঠাৎ করে উনি বললেন যে আমি এসি রুমে থাকি। তখন আমার হয়তো মাথায় আসলো যে এসি রুমেতে প্রচুর পরিমাণে স্কিন ড্রাই হয়, এটার কারণে ওনার বাড়তে পারে। তো আমি ওনাকে বললাম যে আপনি এরপরে 1 মাস অন্তত এসি থেকে বাইরে থাকেন, দেখেন আপনার কোনো পরিবর্তন আপনি বুঝতে পারেন কিনা। আমার মনে হচ্ছে আপনার এটাই মেইন দ্য পয়েন্ট। তো এইভাবে সোরিয়াসিস রোগীদের অ্যানালাইসিস করতেই হবে। আপনি ডক্টর বেটে খেলেও আপনার কমবে না, ঔষধ সব আপনার ঘরে গুদামজাত করে রাখলেও কমবে না, আপনাকে অ্যানালাইসিস করতেই হবে। আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে সোরিয়াসিস রোগীদের মেইন পয়েন্ট। গ্রুপে আমি যেমন একাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ, বিভিন্ন তাদের ব্যক্তিভেদে বিভিন্ন লক্ষণ পেয়েছি, একাধিক মানুষের সঙ্গে কিন্তু একটা কমন ইস্যু শুনছি, সেটা হচ্ছে ঔষধে সোরিয়াসিস নিরাময় করে না। ঔষধ খেলে কিছুদিন ভালো থাকে, তারপর আবার বাড়ে। ঘুরে ফিরে কিন্তু সেই একই সার্কেল। আপনি অ্যানালাইসিস না পারলে আপনার কোন কিন্তু সোরিয়াসিস নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন না। এরপরের বিষয়টা হচ্ছে মাথায়। মাথা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট, মাথা মাথা মাথা। সোরিয়াসিসের সাধারণত আমার ধারণা থেকে আমি বলবো, সোরিয়াসিস আমাদের শরীরের যাত্রা শুরু করে মাথা দিয়ে। মাথায় প্রথম আসে, কিছু কিছু আছে যাদের এইখান থেকে শুরু হয়, এই চ্যাপ্টার থেকে শুরু হয়। তো মাথার যাত্রাটা ম্যাক্সিমাম সবার কাছ থেকেই মতামত পাইছি যে মাথা দিয়ে শুরু হয়েছে, মানে মাথায় প্রথম শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে শরীর। তো মাথায় হলে কি করবেন, কি শ্যাম্পু ব্যবহার করবেন, কি সাবান ব্যবহার করবেন, কি খাবেন, কি অয়েন্টমেন্ট ব্যবহার করবেন, এইটা নিয়ে মানুষের চিন্তার শেষ নাই। আমার কথা হচ্ছে, আমি সোরিয়াসিস আমার যখন মাথায় শুরু হয়েছিল, রোগ তো ফাইন করে ডক্টর পর্যন্ত যাইতে 3 বছর লেগে গেছিল। এইটাই ম্যাক্সিমাম সবারই হয়। প্রথম ভাবে হয়তো খুশকি, তারপরে হয়তো ভাবে যে এইটা হচ্ছে অন্য কোনো কিন্তু সোরিয়াসিস ফাইন করতে সময় লেগে যায়, ততক্ষণে মাথার অলরেডি ম্যাক্সিমাম অংশই সোরিয়াসিসে আক্রান্ত হয়ে যায়। আমি শুধুমাত্র ডাইভন প্লাস নামে একটা ক্রিম অয়েন্টমেন্ট ব্যবহার করছি, তাছাড়া আমি মাথার জন্য কোনো শ্যাম্পু কোনো কিছুই ব্যবহার করিনি। পরবর্তীতে আমার এই যখন এই হানি নাটস এবং ক্যাভিক্সি খাওয়ার পর থেকে আমার মাথাটা পুরোটাই সেম আছে। মাথা বাদেও আমার এই বুড়োর ভিতরে হইতো, এই অংশটাতে হইতো, এইখানে হইতো, ঠিক আছে, এখানে হয়েছে, এইখানে ছিল দাগ, কি আছে দাগ নাই, মাথার পুরো অংশটা ছিল। আমি যখন মুক্ত পাওয়া শুরু করলাম, সর্বপ্রথম আমার সেভ হয়েছে মাথার অংশটুকু, তারপরে পুরো শরীরে এখানে এখানে লাস্ট সেভ হয়েছে, এটা মানে নিয়ন্ত্রণে আসছে। হ্যাঁ, উপর থেকে শুরু হয়েছে। তো মাথার জন্য আমি শুধুমাত্র ডাইভন প্লাস নামে একটা অয়েন্টমেন্ট, তো এখানে বিশেষ সতর্কতার জন্য আমি বলতেছি, ডাইভন অয়েন্টমেন্টটা শুধুমাত্র মাথার যে খোসাটা থাকে, মাথার যে খটখটে ভাবটা থাকে, শুধুমাত্র খোসাটা নিরাময় করে, খটখটে ভাবটা নিরাময় করে এবং সফট করে। আপনার রোগ কিন্তু সারে না, এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি মাখবেন, আপনার সেই খসখসে খটখটে ভাবটা এবং যে খোসাগুলো সেগুলো সব ঝরে পড়বে, এরকম করলে ঝরে পড়বে। কিছুদিন ভালো থাকা যায়, তারপরে আবার হয়। কেউ কেউ বলতেছে যে দ্বিগুণ পরিমাণে হয়, কেউ কেউ বলতেছে যে মানে বাড়তেই থাকে, ওইটার কারণে স্টেরয়েড থাকে। তো আমারও সেই একই মত। সর্বসাকল্যে কথা হচ্ছে, আপনি নিজে অ্যানালাইসিস করেন, আপনার মাথায় হয়েছে, আপনি এখন উপস্থিত খুব বিরক্তিতে আছেন, আপনি এই সব প্রক্রিয়ায় অ্যানালাইসিস করে
আস্তে 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 নিয়ন্ত্রণ করেন। আপনি যখন একটা নিয়ন্ত্রণের প্রক্রিয়া যাচ্ছেন, ঔষধ খাচ্ছেন অথবা আমাদের এই যে হানি নাটস এবং ক্যাভিক্সি অথবা ড্রাই ফ্রুটস অথবা ক্যালবোটি এর পরামর্শ আসতেছেন, আপনাকে কিন্তু একটু সময় দিতেই হবে, সহ্য করতে হবে। আপনি যদি আজকে খেয়ে কালকেই যদি নিরাময়ের আশা করেন, এটা সম্ভব না। আর গ্রুপে হচ্ছে এমন একজন আছেন যিনি বলছেন যে আমি 4 বছর ধরে নিয়ন্ত্রণের চেষ্টা করে এখন সফল, আমি 5 বছর ধরে নিয়ন্ত্রণ করে আমি সফল। আর আমি তো যখনই বুঝতে পারছি যে আমার নিয়ন্ত্রণে চলে আসে, আমি তখনই ভিডিও শেয়ার করা শুরু করে দিছি। আচ্ছা, এক ভাই কমেন্ট করে বলছিলেন যে আমি হকারি করি, ভিডিওতে এসে হকারি করি বেশি, কাজের কথা কম বলি। আমি জানি না কতটুকু হকারি করি আর কতটুকু কাজের কথা বলি, তবে আমার ভিডিও থেকে আমার কথা শুনে অনেকেই স্বস্তি পাইছেন যে না আলহামদুলিল্লাহ আপনি নিয়ন্ত্রণ পাইছেন, অনেকে নিয়ন্ত্রণে আসতে পারছেন, নিশ্চয়ই কিছু একটা স্বস্তি আমরা পাবো। তো আমি জানি না যে আমার বেশি হকারি হয়ে যায় কিনা। আচ্ছা, এবার তৃতীয় প্রসঙ্গে আসি। আমার এই ভিডিও দেখে সারা বাংলাদেশে প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই গ্রুপে অ্যাড হয়েছেন। বিদেশে বাংলাদেশি কর্মরত অনেক প্রবাসী ভাইরা আছে, তারাও আছেন। পুরুষ, মহিলা, কম বয়স, বেশি বয়স, সব ধরনের মানুষ এই গ্রুপে আছে। তো গ্রুপের উদ্দেশ্য এবং আমার ভিডিওর উদ্দেশ্য দেখেন, আমার মাধ্যমে যদি একটু প্রচার হয়, আপনি যদি নিরাময় পান, সেটাই আলহামদুলিল্লাহ। গ্রুপের একই উদ্দেশ্য। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই গ্রুপে হয়তো অন্য কোনো বেচা বিক্রির উদ্দেশ্য আছে কিনা। না, এরকম কোনো উদ্দেশ্য নাই। গ্রুপে এখন খুব ভালো একটা বন্ডিং আছে। অনেকে এসে গল্প করে, এক একজনের অসহায়তার কথা বলে। আমি মাঝে গ্রুপের চ্যাটিং অপশন অফ করে দিয়েছিলাম। অনেকে বলছিল যে ভাই গ্রুপটা খোলাতে আমরা যত রুগী সোরিয়াসিস রুগীর আছি একে অপরের সঙ্গে কথা বলে একটু ভালো লাগতো। আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা নির্দ্বিধায় গ্রুপে অ্যাড হতে পারেন। এইখানে কোনো বেচা বিক্রির ধান্দা নাই। একজন আরেকজনের পরামর্শ ছাড়া এখানে আর কোনো উদ্দেশ্য নাই। আর আমাকে পার্সোনালি স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করেন। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে এসএমএস করেন, কল দিয়েন না। মানে কল দিলে হয় কি, প্রচুর পরিমাণে কল আসাতে আমি কাকে সময় দেবো, কাকে সময় দিচ্ছি না, এটা নিয়ে ঝামেলা হয়। আমার ব্যক্তিগত কাজেও ঝামেলা হয়। আমি একটা হাই স্কুলে চাকরি করি, সেখানেও অনেকটা ঝামেলা হয়। আপনারা মেসেজ করেন, মেসেজ করলে আমার একটা টেমপ্লেট সাজানো আছে। ওই টেমপ্লেটটা মানে একটা ছবিতে সবকিছু লিখে দেওয়া আছে। আপনারা ওইটা করলে বুঝতে পারবেন, আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা সব উত্তর পেয়ে যাবেন। সোরিয়াসিস সংক্রান্ত ভিডিও পোস্ট করার পরে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা এবং মতামতের উপর ভিত্তি করে যতটুকু বুঝলাম যে যার ব্যক্তিগত কারণে যে সিমটমই থাকুক না কেন, ঘুরে ফিরে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং শুষ্কতা, এই কারণগুলোই সব থেকে বেশি কমন ইস্যু। তো শরীরের এই ঘাটতিগুলো পূরণ করতে হলে কিন্তু ঘুরে ফিরে সেই বাদাম, ক্যালসিয়াম, ভিটামিন ডি তেই আপনাকে আসতে হবে। সো আপনি যদি মনে করেন যে এটা প্রাকৃতিক নিয়মে আপনার হবে কি হবে না, আমি বলবো যে আপনি যদি বহু চিকিৎসা নিয়ে থাকেন, আপনি জানেন যে আপনার এটা চিকিৎসাতে নিরাময় হচ্ছে না, কিছুদিন পর আবার ফিরে আসতেছে, আপনি লাইফে শেষবারের জন্য হলেও একবার হলেও এই বাদাম, ভিটামিন ডি, ক্যালসিয়াম এই জাতীয় খাবারে এসে একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন। এছাড়াও আপনি যেসব নিয়মকানুনগুলো মানতেছেন, আপনি দৈনন্দিন জীবনে এমন কোনো ভুল আপনার হচ্ছে কিনা এটা একটু অ্যানালাইসিস করলে কিন্তু সোরিয়াসিসটাকে জয় করা সম্ভব। দেখুন, সোরিয়াসিস হওয়ার পরে আমাদের বুঝতেই কিন্তু প্রায় 2 থেকে 3 বছর লেগে যায়। আর তারপরে চিকিৎসার জন্য এর পিছনে ছুটতে ছুটতে প্রায় 6 বছর, 8 বছর, 10 বছর, এমনকি 15-20 বছরও লেগে যাচ্ছে। তো আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কি জানেন, যে আমাদের সোরিয়াসিসের আমরা সাধারণত কোনো রোগ হলে ঔষধের উপর নির্ভর করি। সোরিয়াসিসের চিকিৎসাটা হচ্ছে একেবারে ভিন্ন। ঔষধের কারণে কিছুদিন নিয়ন্ত্রণে থাকা সম্ভব, কিন্তু ঔষধে প্রকৃত পুরোপুরি নিরাময় হওয়া সম্ভব না। বরং ঔষধের এই পার্শ্ব প্রতিক্রিয়া, স্টেরয়েড থাকতে পারে বা বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিছুদিন পরে আবার সেটা দ্বিগুণ হারে ফিরে আসতেছে বলে একাধিক রোগীদের কিন্তু মতামত পাওয়া যাচ্ছে। সোরিয়াসিস যেহেতু আপনি রোগী হয়েই ফেলছেন, দুশ্চিন্তা এবং বিভিন্ন রকম দুর্ভোগ না পোহাতে হলে আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত খাদ্য অভ্যাস, ব্যক্তিগত চলাফেরা, ব্যক্তিগত পরিবেশ সবকিছু সম্পর্কে আপনার অ্যানালাইসিস করতেই হবে। আপনি একবার অ্যানালাইসিস করা শুরু করেন, প্রথম প্রথম বুঝতে অসুবিধা হবে। আপনি গ্রুপে আসেন, গ্রুপেও অনেকের সাথে পরামর্শ করতে পারবেন, আমাকে মেসেজ করতে পারবেন। এইভাবে অ্যানালাইসিস করে একবার শিখে গেলে আপনি যখন আপনার নিজেকে কন্ট্রোল করা শিখে যাবেন, তখন অবশ্যই সোরিয়াসিস আপনি জয় করতে পারবেন। আপনি সোরিয়াসিস নিয়ে আহামরি অতটা দুশ্চিন্তা করেন না, যে দুশ্চিন্তার কারণে আপনার সোরিয়াসিসটাকে আরো বাড়িয়ে দেয়। আপনি সোরিয়াসিস নিয়ন্ত্রণ করা একেবারে সহজ, সোরিয়াসিসটাকে জয় করা একেবারে সহজ বলে আমি মনে করি। ধন্যবাদ।